নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, 30 এবং 31 জুলাই 2025 ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি বাকি ছিল, তো আজকে জুলাই মাসটা কমপ্লিট করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্যে এক্সারসাইজ ড্রোন প্রহার আয়োজন করেছে? ঠিক আছে, ড্রোন রিলেটেড একটা সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি। তো সেটা কোন রাজ্যে আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে অরুণাচল প্রদেশ। কারণ অরুণাচল প্রদেশে এরকম একটা ড্রোন নিয়ে একটা সামরিক মহড়ার আয়োজন মানে চীনকে টার্গেট করে এরকম একটা আয়োজন করা। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট একটা বিষয়, কোশ্চেন ব্যাপারে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট। সম্প্রতি উত্তর পূর্বের কোন রাজ্যে দুটি নতুন ঝুপ ব্যাঙের প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ইংলিশে হলে টু নিউ স্পেসিস অফ বুশ ফ্রগ। ঠিক আছে, যেগুলি আবিষ্কার করা হয়েছে উত্তর পূর্বের কোন রাজ্যে দুটি প্রজাতি ব্যাঙের? আনসারটা হবে মেঘালয়তে। ঠিক আছে, তো মেঘালয়ের স্পেসিফিক্যালি যে খাসি হিল ডিস্ট্রিক্ট আছে, সেই খাসি হিল ডিস্ট্রিক্টে এই বুশ ফ্রগগুলি দেখা গেছে। ঠিক আছে, পাওয়া গেছে। তো সেই হিসাবে যে খাসি সম্প্রদায় আছে, তাদের যে রীতিনীতি আছে তাকে সম্মান জানাতে তাদের নাম অনুসারেই এই বুশ ফ্রগগুলির নামও দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে নামগুলি দেখে নেবে, বাংলায়ও দেওয়া আছে, এখানে উচ্চারণ ইংলিশে উচ্চারণ করতে অসুবিধা হলে রাউর চেস্টেস জাকুইড, আর একটা হচ্ছে রাউর চেস্টেস জাদু। তো স্পেসিফিক এই নামগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যদি কোশ্চেন করে কোথা থেকে কোশ্চেন করে তো কিছু বলা যায় না। ঠিক আছে না, তো নামগুলি মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন। রাজ্যের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য নিম্নলিখিত কোন প্রশাসনিক পদটি রাজ্য জুড়ে জেলা এবং মহকুমা উভয় স্তরেই পুনঃপ্রবর্তন করা হবে? একটা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেটা বিলুপ করা হয়েছিল, সেটাকে আবার পুনরায় রিইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, পুনরায় আবার আনা হচ্ছে। কিসের জন্য? রাজ্যে যে উপজাতি সম্প্রদায় আছে, জনজাতি সম্প্রদায়, তাদের উন্নয়নের জন্য। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাইবাল কমিউনিটিস ইন দ্য স্টেট। তো কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা প্রশাসনিক পদটি রাজ্য সরকার আনতে যাচ্ছে? আনসারটা হবে অপশন এ, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার। ঠিক আছে, এই পদটি বিলোপ করা হয়েছিল, সেই পদটিকে আবার পুনরায় রিইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখান থেকে তোমরা এগুলি পড়ে নিবে, ইংলিশে দেওয়া আছে, যারা ইংলিশে সব বাংলায় আছে, পড়লে পড়তে পারো। ঠিক আছে, কেউ ডিটেলসলি পড়তে চায়, কেউ শর্টকাট পড়তে চায়, তো যার যার ইচ্ছে। ঠিক আছে, নেক্সট। আদিবাসী সমাজে সম্প্রদায়ের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ত্রিপুরা মন্ত্রিসভা 31 জুলাই 2025 তারিখে সমাজপতি বলতে হচ্ছে উপজাতি সম্প্রদায়ের যে প্রধান, ঠিক আছে, প্রধানদের মাসিক সম্মানী বা ভাতা 2,000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করা হয়েছে? রেগার মজুরি যে যদি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে, তাহলে এই রিলেটেড কোশ্চেনও কিন্তু জিজ্ঞেস করতে পারে, সেই রিলেটেডই তোমাদের জন্য এই ডিটেলসটা রাখা। ঠিক আছে, তো সমাজপতিদের হনোরারিয়াম বা সমাজপতিদের ভাতা বাড়িয়ে 2,000 টাকা বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। ঠিক আছে, অপশন বি হবে আনসারটা। দেখে নেবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজে বিষয়টা অ্যানাউন্সমেন্ট করেছেন, বলেছেন। ঠিক আছে, তো সেই হিসাবে একটু গুরুত্ব দেওয়া যায়। এটা হচ্ছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। সম্প্রতি ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নিম্নলিখিত কোন রোগ সম্পর্কে যুব ও নাগরিকদের সক্রিয়ভাবে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাজভবন পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে? ঠিক আছে, বা এরকমও কোশ্চেন করতে পারে, রাজভবন নামক একটি পোর্টাল সম্প্রতি কে চালু করেছে? ঠিক আছে, গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি। দেখে নেব এখানে কোশ্চেন অনুযায়ী আনসারটা কী হবে। কোশ্চেন অনুযায়ী আনসারটা হবে টুবারকুলাইসিস, যক্ষ্মা রোগের সচেতনতা বৃদ্ধির জন্য বা ত্রিপুরাকে যক্ষ্মা ফ্রি, টিবি ফ্রি করার জন্য এই একটা ওয়েব পোর্টাল চালু করেছে, যেটা হচ্ছে রাজভবন ওয়েব পোর্টাল। গভর্নর চালু করেছে, তিনি ই বুকও চালু করেছে। এছাড়া তিনি একটা প্রোগ্রামের সূচনা করেছেন। প্রোগ্রামটার স্পেসিফিক নাম দেওয়া হয়েছে জন জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান। তো এই লাইনটা কোট করেও তোমাদের জন্য কিন্তু কোশ্চেন করতে পারে। জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযান, এই নামে একটি প্রোগ্রাম সম্প্রতি কে উদ্বোধন করেছেন বা কে ইনোগ্রেশন করেছেন? তাহলে কিন্তু গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি আনসারটা হবে। ঠিক আছে, কিন্তু পড়ে নেবে, বাংলায় দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে
পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের প্রচারের জন্য কোন আইটিআই এর সাথে সহযোগিতা করছে? ঠিক আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কোলাবোরেটস উইথ হুইচ আইটিআই বলেছিলাম আগে, সরি, আইআইটি টু এনহান্সিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড প্রমোটিং সায়েন্টিফিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। আনসারটা হবে আইআইটি গুয়াহাটি। তো তারা আইআইটি গুয়াহাটির সঙ্গে কোলাবোরেট করছেন, ঠিক আছে, কিসের জন্য? সায়েন্টিফিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা পড়লে কেউ। নেক্সট কোশ্চেন, উদয়পুরে অনুষ্ঠিত 64তম অনূর্ধ্ব-17 বালিকা সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? বা সুব্রত কাপ 64তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? আনসারটা হবে অপশান সি, ত্রিপুরা স্পোর্টস স্কুল। বাদারঘাট স্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুল এই সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট জয়ী হয়েছে, 64তম বা 2025-এর যদি বলা হয়, ঠিক আছে। নেক্সট, ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি উত্তর ত্রিপুরার কোথায় দুটি 50 শয্যা বিশিষ্ট ছাত্রাবাস ও ছাত্রী আবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? ঠিক আছে, একটা বয়েজ হোস্টেল আর একটা হচ্ছে গার্লস হোস্টেল, 50 কক্ষ বিশিষ্ট। আর ভার্চুয়াল অনুষ্ঠান বলতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি পার্টিসিপেট করেছিলেন, ফিজিক্যালি আসেননি, তিনি দিল্লি থেকেই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। তো তিনি সেখানে ভিত্তিপ্রস্তর যে স্থাপন করা হয়েছে সেই অনুষ্ঠানে যোগদান করেছেন, বা তিনি ইনোগ্রেশন করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভার্চুয়ালি। আনসারটা হবে অপশান এ, লালজুরি। কাঞ্চনপুরের উত্তর ত্রিপুরা জেলার যে লালজুরি ব্লক আছে সেই লালজুরি ব্লকের এক্স্যাক্টলি কোথায় হয়েছে সেটা হচ্ছে নিচের কলমটাতে আছে নর্থ ত্রিপুরা উজান মাসমারা হাই স্কুলের সংলগ্ন, ঠিক আছে। এই দুটি হোস্টেল হচ্ছে অ্যাকচুয়ালি তিনি ভার্চুয়ালি অনেকগুলি হোস্টেলই করেছেন, ইনোগ্রেশন করেছেন, এখান থেকে দেওয়া আছে। আন্ডার দ্য PM জনমন অ্যান্ড ধরতি আবা জন ভাগিদারি গ্রাম উৎকর্ষ অভিযান স্কিমের অন্তর্গত এই হোস্টেলগুলি ইনোগ্রেশন করেছে। তো আমি দুটো একটা জায়গা দিয়ে কোশ্চেনটা করেছি, এখানে মোহনপুরেও ইনোগ্রেশন করেছে হোস্টেল, কোথায়? রাধানগর হাই স্কুল আন্ডার হেজামারা, এখানেও 50টা বেড বিশিষ্ট একটা হোস্টেল ইনোগ্রেশন করা হয়েছে, ঠিক আছে। তারপর করবুকে করা হয়েছে, ভার্চুয়ালি করেছে, করবুকেও করা হয়েছে। করবুকে করেছে দুটি হোস্টেল, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, কোথায়? PM শ্রী প্রহ্লাদ সর্দারপাড়া হাই স্কুলে, ঠিক আছে। আর নর্থ ত্রিপুরাটা নিয়ে তো কোশ্চেনই করলাম, ঠিক আছে, উজান মাসমারা হাই স্কুলে। নেক্সট, কারণ মিনিস্টারদের ইনোগ্রেশন রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয়, TPSC-র কোশ্চেন পেপারেও রাখা হয়, যে কারণে আমিও রেখে দিই তোমাদের জন্য। নেক্সট, সম্প্রতি আমরা খবরে দেখেছি যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাগমারা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড, যেটাকে শর্ট ফর্মে BAPCL বলা হয়, পরিদর্শন করেছেন। এই কোম্পানিটি ত্রিপুরার কোথায় অবস্থিত? ঠিক আছে, বাগমারা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড, সেটা কোথায় অবস্থিত ত্রিপুরার? আনসারটা হবে অপশান বি, উদয়পুরে অবস্থিত। তিনি এই বাগমারা এগ্রি যে প্রডিউসার কোম্পানি লিমিটেড আছে তিনি ভিজিটও করেছেন, সেখানে তিনি এই কোম্পানি রিলেটেড কাজকর্ম নিয়ে তিনি প্রশংসাও করেছেন, ঠিক আছে, যে কারণে হাইলাইটেড পত্রপত্রিকা এসছে। উনি যেহেতু স্পেসিফিক্যালি ভিজিট করেছেন তো রাখতে পারে, ঠিক আছে, কোশ্চেন পেপারে। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। BPCL কোম্পানি কিসের সঙ্গে যুক্ত, এখান থেকে যদি তোমরা পড়ে নাও বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে আর, ঠিক আছে, অনেকের হয়তো না জানা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কে বা ত্রিপুরা থেকে কে নয়াদিল্লির সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং, এটাকে শর্ট ফর্মে CCRT বলে, কর্তৃক প্রদত্ত 2025 সালের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় বৃত্তি পেয়েছেন? ঠিক আছে, আনসারটা হবে শাস্ত্রীয় সঙ্গীতের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় বৃত্তি কে পেয়েছে? অপশান ডি, দিব্যাঙ্গনা নাথ কোন স্কুলের? PM শ্রী জওহর নবোদয়া বিদ্যালয় বিলুনিয়া স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, যাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তো তিনি এমনিতে বাড়ি হচ্ছে ধর্মনগরের পদ্মপুরে, ঠিক আছে, পড়াশোনা করেন নবোদয়া বিলুনিয়াতে। লাস্ট কোশ্চেন, ত্রিপুরার কৃষি
এবং কৃষি কল্যাণ বিভাগ 2025-26 খারিফ মৌসুমে কত হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? এই যে ডাটাটা স্পেসিফিক্যালি টিপিএসসির এক্সামের জন্য এই ডাটাটা, ঠিক আছে? কারণ টিপিএসসির এক্সামে সোয়েল, মাটি, ফরেস্ট, কৃষি এই সমস্ত জিনিস নিয়ে কোশ্চেন করা হয়, ঠিক আছে? যে কোনো তোমার জন্য রাখা হলো। তো 2026 খারিফ মৌসুম, খারিফ হচ্ছে তোমার বর্ষাকাল, ঠিক আছে? বর্ষাকালে যে মৌসুম জুন থেকে অক্টোবর পর্যন্ত যে সময়টা, সেটাকে খারিফ শস্যের সিজন বলা হয়, ঠিক আছে? তো এই সময় ত্রিপুরার কৃষি এবং কৃষি কল্যাণ বিভাগ 2025-26 খারিফ মৌসুমে কত হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছে। যেহেতু হাইলাইটেড করেছে ত্রিপুরার প্রথম সারির যে পত্রিকাগুলি আছে, ইংলিশ এবং বাংলা, দৈনিক সংবাদ, নিউজ টাইম, সবগুলি পেপার কিন্তু এই ডাটাটা একদম হাইলাইটলি কভার করেছে, যে কারণে কোশ্চেন পেপার তোমার জন্য রেখে দিলাম, মনে রেখে দেবো একটু। 25,200 হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ করার টার্গেট তারা নিয়েছে। এখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে? আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেতে চাও সবসময়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ভালো থাকবে সবাই, নমস্কার।